আপনি এই বেগুনের প্রজেক্টের মালিক, জি। কেমন খরচ করেছিলেন আপনি? এটা এখানে যাওয়ার পর্যন্ত আবার 70,000 টাকা খরচ হয়েছে। লেবার কস্ট, বেগুনের চারা ইত্যাদি বৃষ্টি দিয়ে হ্যাঁ, সবকিছু এখন পর্যন্ত কত টাকা পেয়েছেন? 3700 পেয়েছি। মাত্র মাত্র 3700। 3700। কতদিন হারভেস্ট করছেন? এটা আপনার এদিকে বেগুন লাগানো হয়েছে আপনার বৈশাখ মাসের মধ্যে। বৈশাখ মাসে। জি। আর এদিকে খরচ পাই দিয়ে মনে করেন বেগুন তুলেছি 2 দিন। প্রতিদিন বেগুন উঠলে তো 1600 গাছ থেকে অনেক বেগুন উঠবে। হ্যাঁ, এটা আপনার সপ্তাহে গাছ যখন সাবে খাওয়া যাবে সপ্তাহে 30, 35, 40, হ্যাঁ, 25, 20 বিশাল বড় একটা প্রজেক্ট, কিন্তু উঠছে না তো, গাছ তো সব নষ্ট হয়ে গেছে। গাছ বুঝলেন? নষ্ট হয়ে গেছে। এই জায়গাতেই সমস্যা। আপনার উচিত হবে সাহেবাগুলো কাটিয়ে ফেলে শুধুমাত্র ভালোগুলো রাখা। এখন দেখা যাক কি করা যায়। আপনার এখানে আপনি দেখতে পাচ্ছি এই যে পাশ দিয়ে ওল গাছ লাগাই দিয়েছেন, বেগুন মরিচ গাছ লাগাই দিয়েছেন। আর নেক্সট পরিকল্পনা কি আপনার এখানে? এটা যেগুলা গাছ নষ্ট হয়ে গেছে বুঝছেন, এগুলো উঠাবো না, তাহলে মরিচের গাছে মনে করেন খুঁটি দেওয়া লাগবে না। ও আচ্ছা, এটা ওই নষ্ট গাছের বুদ্ধি হয়ে যাবে। নষ্ট গাছের উপর মরিচ, এই কারণে মরিচ লাগাই দিচ্ছি। টেকনিশিয়ান, টেকনিক্যাল বুদ্ধি আপনার। যেহেতু এই গাছ থেকে ওই গাছ 3 হাত থাকে বুঝেননি, হ্যাঁ হ্যাঁ। এই গাছে শুধু পাতাগুলা ঝুড়ি দিব, ওই গাছের উপর মনে করেন মরিচ হয়ে যাবে। এই যে হলুদ হয়েছে পাতা সাহেবা, এটার কোনো সমাধান নাই? এটার আমি অনেক ওষুধপাতি দিছি আর কি, এই কারণে তো এত খরচ বুঝেননি। এর সমাধান নাই? না, কোনো সমাধান নাই, শুধু ব্যবসা। তাহলে ক্যান্সারকে না রেখে একবার উপরে ফেলাটাই উত্তম। না, উপরব না, মরিচের গাছ থাকলে মনে করেন এখন আপনার একমাত্র ভরসা হলো এই যে এই গাছগুলা, এই 422। এটা ফ্রেশ, এটার কোনো আপাতত এখনো সমস্যা নাই। এটাও সমস্যা, এটাও মনে করেন সমস্যা। একজন জমির মালিক এবং কৃষক তার দুঃখের কথা শেয়ার করতেছে। আল্লাহ তার ভালো করুক, আমরা চাই এখান থেকে ভালো একটা প্রফিট অর্জন করুক। ভাই।